তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রিন্টারটা অন রয়েছে এদিকে এবং এখানকার লাইটটা ব্লিঙ্ক করছে, কোনো মতেই ঠিক হচ্ছে না। আমি যদি অফ করেও অন করি না, তবুও কিন্তু অটোমেটিকলি অন হওয়ার পরে একটু পরে কিন্তু এখানে লাইটটা ব্লিঙ্ক হচ্ছে, এই দেখুন। ঠিক আছে, এই গেল আমার প্রিন্টারে। এবার যদি কম্পিউটার থেকে এটাকে প্রিন্ট করছি তো তখন কি প্রবলেম হচ্ছে, চলুন কম্পিউটারে গিয়ে দেখাচ্ছি। তো দেখুন আমি চলে আসলাম কম্পিউটারে, এখানে আমি এপসন প্রিন্টার সিলেক্ট করলাম, করে এখান থেকে ফর এক্সাম্পল একটা আমি প্রিন্ট দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, প্রিন্ট। তো দেখুন প্রিন্ট দিলে কি, এই দেখুন প্রিন্ট দিচ্ছি তো এইরকম এরর আসছে যে সার্ভিস রিকোয়ার্ড, তাই বলে এই দেখুন উপরে সার্ভিস রিকোয়ার্ড, এবং এখানে বলছে এ প্রিন্টার্স ইঙ্কপ্যাড ইজ অ্যাট দ্য এন্ড অফ ইটস লাইফ, প্লিজ কন্ট্যাক্ট সাপোর্ট। তো এইরকম ইস্যু যাদের যাদের রয়েছে খুব সহজেই আপনারা বাড়িতে বসেই এইরকম প্রবলেম সলভ করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রবলেমটা সলভ আউট করবেন। তো বন্ধুরা এই কাজটি মানে আপনার প্রিন্টারটিকে ঠিক করতে পারবেন, তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। আপনারা যদি সার্ভিস সেন্টারে নিয়ে যান তখন কিন্তু আপনার কাছে একটা ভালো চার্জ করবে। সো এর জন্য দরকার একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আপনার যে এখানে যে ইরোরটা দেখাচ্ছিল যে প্রিন্টারের লাইফ শেষ হয়ে গেছে, সার্ভিস দরকার, তো সেই সফটওয়্যার দিয়েই আপনি সার্ভিসটা করতে পারবেন। তো তার জন্য আপনাকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে, এবং লিঙ্কটা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে, সেখানে দিয়ে দিব। সেখান থেকে আপনারা চেক করে নেবেন, চেক করলেই এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড লিঙ্ক রয়েছে, ডাউনলোড এপসন রিসেট সফটওয়্যার বলে, এটাতে ক্লিক করবেন। তো আপনার কাছে গুগল ড্রাইভের ডাউনলোড লিঙ্ক চলে আসবে। দেন আপনারা সিম্পলি এখান থেকেই ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সফটওয়্যারটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমার সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেল। এই হচ্ছে সফটওয়্যার, আপনার এরকম জিপ ফাইল অবস্থায় পাবেন। জাস্ট এটাকে রাইট ক্লিক করবেন, করে এখানে আপনি এক্সট্রাক্ট টু এপসন এল 3110 এটাতে ক্লিক করবেন। তো এটা আপনার কাছে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো একটা ফাইল পেয়ে যাবেন। সো এই ফাইলটা ডবল ক্লিক করে খুলবেন, আবার ডবল ক্লিক করবেন। তো এরপরে আপনি প্রথম একটা অপশন পাচ্ছেন এডিজে প্রোজ ডট ইএক্সি, এটাকে আপনি রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন, দেন ইয়েস করবেন। এই ইন্টারফেসটা খুলবে সফটওয়্যারের। সো এখান থেকে আপনি সিলেক্টে যান, সিলেক্টে ক্লিক করলেই আপনার এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে, কিছু করতে হবে না। হ্যাঁ, এপসনের এই এল 3110টা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যায়, জাস্ট ওকে করে দেন। তো আমাদের পিনটা সিলেক্ট হয়ে গেল। এরপর কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোড রয়েছে, এটাতে একবার ক্লিক করুন। তো আর একটা আপনার কাছে ইন্টারফেস খুলবে। দেন এখান থেকে মেনটেনেন্স ট্যাবের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার ওয়েস্ট ইঙ্ক প্যাড কাউন্টার, এটাতে একবার ক্লিক করবেন। ঠিক আছে, ডবল ক্লিক করলেও হবে। সো ডবল ক্লিক যখনই করে দেবেন দেন এরকম পেজ খুলবে আপনার কাছে। তো প্রথমে এই দুটো বক্সকে আপনি টিক করবেন। হ্যাঁ, টিক করে আপনি এখানে প্রথমে চেকে ক্লিক করবেন, মানে চেক করবো প্রথমে আমরা। তো এখানে আমার যে প্রবলেমটা আসলো কমিউনিকেশন ইরর, তো এরকম যদি আপনাদেরও আসে তো আপনার প্রিন্টারটা একবার বন্ধ করবেন, বন্ধ করে আবার ফ্রেশভাবে চালু করবেন। এটা ওকে করে দিচ্ছি আমি, ওকে করে প্রিন্টারটাকে বন্ধ করলাম, বন্ধ করে ফ্রেশভাবে আবার চালু করব, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা শর্ট আউট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যখনই আপনি চেকে ক্লিক করবেন, আপনার প্রিন্টার যদি অফ থাকে তাহলে কিন্তু হবে না, ইরোর দিচ্ছিল আমার একটু আগে, ওরকম ইরোর দেবে। তো আপনারা প্রিন্টারটাকে অন করে নেবেন, আমি অন করে নিলাম। সো তারপরে এরকম চেক হয়ে গেল, চেক হয়ে যাওয়ার পরে আপনি আবারও এই দুটো বক্সে টিক করবেন। সো এই দুটো বক্সে আপনি আবার টিক করবেন, টিক করে জাস্ট আপনি নিচে দেখতে পাচ্ছেন ইনিটালাইজ, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এরকম আসবে, আপনি জাস্ট ওকে করবেন। ওকে করলে এটা লোডিং নেবে। হ্যাঁ, একটু অপেক্ষা করবেন আপনি, লোডিং নিয়ে আপনার প্রিন্টারকে আবার অন অফ করতে বলবে। দেখুন আমার নট রেসপন্ডিং বলছে, হ্যাং হয়ে গেল। সো আপনাদের ক্ষেত্রে এরকম হ্যাং হতে পারে, তো একটু অপেক্ষা করবেন, কিছু না করবেন এটা। ওকে, একটু ওয়েট করে নেবেন। দেখুন কমিউনিকেশন ইরর যদি দেয় তো আপনাকে প্রিন্টারটা অফ করে আবার অন করতে হবে। তো আমি যেটা করব, প্রিন্টারটাকে অফ করে আবার অন করব, অফ করে অন করলাম। এরপরে আবার আমি এখানে ক্লিক করব, ওকে করব, দেন ওকে করব। দেখুন এবার কিন্তু হয়ে গেল। দেখুন বলছে প্লিজ টার্ন আপ প্রিন্টার। সো আমি এবার আপনাদেরকে একটু প্রিন্টারটাকে টার্ন আপ করে দেখাচ্ছি। এই দেখুন আমার প্রিন্টারের এই অবস্থা রয়েছে এখনও। সো অফ করতে বললো, তো সিম্পলি এখান থেকে আমি প্রিন্টারটাকে অফ করে দিলাম। ঠিক আছে, অফ করে দিলাম, করলাম। এরপর এখান থেকে প্রিন্টারটাকে আমি আরেকবার অন করব। দেখুন অন করলাম। এবার আশা করি এখানকার যে ব্লিঙ্ক করছিল সেটা আর আসবে না। দেখুন এখানে কিন্তু আর ব্লিঙ্ক করছে না। ঠিক আছে, শুধু ব্লিঙ্ক করছে না বলেই যে আমাদের প্রবলেম সলভ হয়েছে এমন কিন্তু ব্যাপার নাই। চলুন আপনাকে আমি কম্পিউটারে গিয়ে দেখাই ওখানে যে ইরোরটা আসছিল সেটা আর আসছে কিনা। কন্ট্রোল পি কমান্ড দেবো,
দেন এখান থেকে এপসনের ইসে যাবো, আমরা নোজল চেক করব। এখান থেকে মেনটেনেন্স মোডে যাব, গিয়ে এখান থেকে জাস্ট নোজল চেকে ক্লিক করব, এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হবে, আমাদের প্রিন্টার থেকে প্রিন্টের দেখুন অপশন আসলো, প্রিন্ট মারলাম, এবার কিন্তু দেখতে পাচ্ছেন প্রিন্ট হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, আমার প্রিন্টারে কিন্তু আরামসে এখন প্রিন্টিং বেরিয়ে যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখুন প্রিন্ট কিন্তু এবার হয়ে যাচ্ছে।